নাকি বলেছেন যে পশ্চিমবাংলায় এসআইআর হবে, তাতে 1,25,00,000 বাংলাদেশিদের নাম বাদ যাবে, মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে মৃত মানুষের নাম বাদ দেওয়া, ভুতুরে বাদ দেওয়া এবং জেনুইন ভোটারদের নাম যুক্ত করা। নির্বাচন কমিশনের কাজ এটাকে ইনশিওর করা যে প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটের অধিকার থেকে অসুবিধা বোধ না করে এবং ভোট দেওয়া পর্যন্ত। তো উনি বলছেন ওটা নির্বাচন কমিশনের কাজ না, এখানে এসআইআর হবে, হলে বিহারের মতো ওদের 75, এখানে 1,25,00,000 রোহিঙ্গা বাদ যাবে আর বাংলাদেশি মুসলমান বাদ যাবে। আমি বলছি ওর বন্ধুর দিকে তাকান, আসাম বলা হয়েছিল এই ডিভোটার করে ডিটেনশন ক্যাম্প করে যে বাইরে পাঠানো হবে লিস্ট, কে নাগরিক নয়, এনআরসি বলা হয়েছিল সব মুসলমানদের তাড়িয়ে দেবে। লিস্ট যখন বেরোলো দেখা গেল 22 লক্ষ লোকের নাম, প্রথমে 40, 39 প্লাস, পরে কমে 22 লক্ষ, তার মধ্যে 18 লক্ষ হচ্ছে হিন্দু। কোথায়? আসামে। হেমন্ত বিশ্ব শর্মা। যা ওরা বলে ঠিক তার উল্টোটা হয়। কাগজের যোগ্যতা তার কম, যা পুঁজি কম, যে গরিব। কাগজের ভিত্তিতে আমি যদি নাম বাদ দিতে শুরু করি তাহলে আসলে বাদ যাবে গরিব মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে গরিব মানুষ। গরিব মানুষ মুক্ত ভোটার লিস্ট করতে চায়, তার লক্ষ্য। আসামে দিয়ে তাকাক, তাকে উত্তর ঠিক করুক। আসামে হিন্দু মানুষ, তার উপরে অত্যাচার ভয়াবহ হয়েছে, শুধু মুসলমান নয়। সংশোধনী ভোটার তালিকায় বিশেষ সংশোধনী, খতিয়ে রাখা সংশোধনী, এত কোনো অসুবিধা চিরকাল হয়েছে। কিন্তু এই এতগুলো সংশোধনের লক্ষ্য কি? যদি সংশোধনীর লক্ষ্য হয় মৃত মানুষের নাম বাদ দেব, ভুতুরে ভোটার বাদ দেবো, আপত্তি নেই, তা তো করা হয়নি। তাহলে এত বছর করা হয়নি কেন? এবারই বা করা হবে, তার নিশ্চয়তা কি? জেনুইন ভোটার, তার ভোটের নাম নেই, 18 বছর বয়স হয়ে গেছে, সবাই জানে, তার নাম কি উঠছে না, বরং ভুতুরে ভোটে ভর্তি হয়ে গেছে। আমাদের সাধারণভাবে রিভিশনে তো কোনো আপত্তি নেই, কিন্তু এক্ষেত্রে রিভিশনের লক্ষ্যটা মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করা নয়, ভোটের যারা অধিকারী বা ভোটার যারা, তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, ডিভোটার করা, তার বাপ ঠাকুর তার জন্ম নিয়ে প্রশ্ন তোলা, ঠিক আসামের মতন, তারপর ডিভোটার করে ডিটেনশন ক্যাম্পে ফেলা, এবং মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ, মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ। গরিব মানুষ এবং সাধারণ মানুষ, তাকে দেখেছেন না হেমন্ত বিশ্ব শর্মা কি বললো? বাংলা ভাষা যার, বাংলা ভাষায় কথা বলার বলে যিনি বলবেন, তাকে বিদেশি হিসেবে আমরা খতিয়ে দেখতে সুবিধা হবে। ওরা বিদেশি খুঁজতে চায়, ওরা বাংলার মানুষকে বাংলার মানুষ হিসেবে অস্বীকার করতে চায়, সন্দেহের মধ্যে ফেলতে চায়, জীবন বিপন্ন করতে চায়। এটা ধ্বংসাত্মক, এটা চলতে পারে না। ঠিক বিহারে এটাই হয়েছে। যে সর্বনাশের মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত আছে, এটা বহুদিন ধরে আমরা বুঝছি এবং বলছি। সর্বোচ্চ জেলায়, রাজ্যে, বিধানসভায়, দিল্লিতে বাংলাভাষী মানুষকে যখন বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করার চেষ্টা করা হয়েছে, তখন মমতা ব্যানার্জি দিল্লির মন্ত্রী, উনি কিছু বলেননি, আমরা দাঁড়িয়েছি উপরে, নতুন কোনো কথা না। আর আজকে তো সংগঠিত হবে, তার চাইতেও বেশি মোদীজির সরকার, আশপাশে যারা আছে বিজেপির সরকার, এবং সবাই সুযোগ পেয়েছে মমতার জন্য। মমতার অনুপ্রবেশ বাংলার মানুষকে বিপন্ন করার ব্যবস্থা করেছে। আজকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললেই তাকে সন্দেহ করা, বাংলা ভাষায় কথা বললে তাকে আক্রমণ করা। এবং কে বেশি আক্রান্ত হচ্ছে? যে গরিব, সে আক্রান্ত হচ্ছে। দেখুন, যার পয়সা আছে সে এটা ওটা কাগজ জুগিয়ে রাখে, আর যার পয়সা কম সে জেনুইন হলেও তার কাগজের যোগ্যতা কম। তাহলে কাগজের ভিত্তিতে মানুষকে হয়রান করা মানে গরিব মানুষকে হয়রান করা। এই আক্রমণটা বাংলা ভাষার মানুষ, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, তার বিরুদ্ধে দিল্লির এই চক্রান্ত, এবং এইটা ঠেকাতে হবে গোটা মানুষকে, বাংলা ভাষার মানুষ, গরিব মানুষ, দেশের মানুষ, গণতান্ত্রিক মানুষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।